অনেকে ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সাপ তাকে তাড়া করতেছে, শত্রু বাহিনী তাকে আক্রমণ করতেছে, ডাকাত দলেরা তাকে হত্যা করতেছে, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাইকারীরা তার কাছ থেকে কোনো জিনিস ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বা কোনো একজন সৈন্যদল, ভয়ঙ্কর বাহিনী তাকে ধাওয়া করতেছে। স্বপ্নের মধ্যে সে দৌড়াইতেছে, একেবারে হাঁপায়া গেছে। এরপর যখন ঘুম ভেঙে গেছে, ভয়ে আর ওই বিছানায় থাকতে পারে না। আপনি যদি রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, তাহলে এই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ এই দুঃস্বপ্ন, এই খারাপ স্বপ্ন থেকে আপনি মুক্তি পাবেন আশা করা যায়। তবে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্বপ্ন কয়েকটা প্রকার, স্বপ্ন 3 প্রকার। 1 নম্বর স্বপ্ন হলো মিনাল্লাহ, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটার মধ্যে কোনো রকমের সমস্যা থাকে না, এটার মধ্যে কোনো রকমের সন্দেহ থাকে না, এটার মধ্যে কোনো রকমের ক্ষতি থাকে না। 2 নম্বর হলো মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে। শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্নটা আসে, এটা হলো বনি আদমকে, মানুষদেরকে ভয় দেখানোর জন্য। স্বপ্নের মধ্যে কেউ একজন আপনাকে তাড়া করছে, স্বপ্নের মধ্যে কেউ একজন আপনাকে হত্যা করেছে, স্বপ্নের মধ্যে আপনি কোনো একটা জিনিস ভয় পেয়ে আপনি দৌড়াইতেছেন, হাঁপায়া গেছেন। এটা হলো শয়তানের পক্ষ থেকে, যেটা আপনাকে ভয় দেখানোর জন্য এই স্বপ্নের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে। স্বপ্নের মধ্যে আপনার মা মারা গেছে, আপনি দেখতেছেন আপনার বাবা মারা গেছে, আপনি দেখতেছেন আপনার আশেপাশে যতগুলো মানুষ আছে সব মারা গেছে। এই যে কিছু কিছু স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে বান্দাকে ভয় দেখানোর জন্য হয়ে থাকে, এটা হলো মিনাশ শাইতান। আর একটা হলো আপনি যেটা কল্পনা করবেন। আপনি দিনের বেলায় বা সব সময় আপনি যেটা কল্পনা করেন, ওই কল্পনায় আপনার স্বপ্নে এসে যায়। ফর এক্সাম্পল যদি আপনাদেরকে বলি, কেউ স্বপ্ন দেখলো যে নতুন একটা বাইক কিনবে, নতুন একটা সাইকেল কিনবে, বা ফার্স্ট টাইমে যেই সমস্ত বাচ্চারা, যেই সমস্ত মানুষেরা নতুন নতুন মোটর সাইকেল চালানো শিখেছে বা নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, ওরা কিন্তু দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সাইকেল নিয়ে দৌড় দেয়। আবার যারা নতুন বাইক চালানো শিখেছে, দেখবেন যে সদা সর্বদাই বাইক চালানোর কল্পনায় থাকে। কোনো একটা মোটর সাইকেল যদি ফ্রি থাকে, দেখবেন ওই ফ্রি মোটর সাইকেল চালানোর জন্য যে কোনো একটা কৌশল অবলম্বন করে। দেখবেন যার ব্যবসা বাণিজ্য কোনো কিছু, অর্থাৎ দিনের বেলা সদা সর্বদাই যেটা কল্পনা করবে, ওই কল্পনার জিনিসটাই, ওই কল্পনার বিষয়টাই আপনার স্বপ্নে এসে যাবে। তো আপনাকে খেয়াল করতে হবে যে আপনি স্বপ্ন যেটা দেখেছেন, যা কিছু স্বপ্নে দেখেন না কেন, বেশিরভাগ স্বপ্নটা সত্য হয় ওই স্বপ্ন যদি রাত্রির শেষ ভাগে দেখা হয়। রাত্রির শেষ ভাগে আপনি দেখেছেন কিনা, এবং স্বপ্ন দেখা অবস্থায় আপনার অবস্থা কেমন ছিল, হাঁটুর উপরে কাপড় ছিল নাকি হাঁটুর নিচে আপনার কাপড় ছিল, বা এমন অবস্থায় আপনি পাক ছিলেন নাকি নাপাক ছিলেন, এই বিষয়গুলো খেয়াল করা উচিত। তবে আপনি যখন খারাপ স্বপ্ন দেখবেন, মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেছে, আপনার পাশে কেউ নাই, বা যে কেউ থাকুক না কেন আপনি ভয় পেয়ে গেছেন, এরকম দুঃস্বপ্ন আমাদের অনেকেরই দেখা হয়। তো এমন অবস্থায় আমাদের কি করা উচিত? এমন অবস্থায় আমাদের জন্য উচিত যে যখন আপনি দুঃস্বপ্ন দেখলেন, এর মাধ্যমে আপনার ঘুম ভেঙে গেল, এমন অবস্থায় আপনি বাম দিকে ফিরে হালকা একটু থুতু দিবেন। কি? হালকা একটু থুতু দিবেন, এবং এরপরে আপনি ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ওই রাতে আপনি আর কোনো দুঃস্বপ্ন দেখবেন না। তবে হ্যাঁ, দুঃস্বপ্ন যদি আপনার প্রতিদিন বা প্রতি রাতে প্রতিনিয়তই হচ্ছে, তাহলে আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, 3 কুলের আমল করে আপনি আপনার পুরা শরীরটাকে আপনি মাসহ করবেন,
ইনশাআল্লাহ আপনি কোনো রকমের দুঃস্বপ্ন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন